আপনি এটা কি শুরু করছেন? তোমরা কি যাও না এখনো? আপনি আপনি একটা চাকরি আপনি কয়জন দিতে ভাই? আমি তো 5 লাখ টাকা দিছি। কি কই 5 লাখ? আমি জমিন বেচে 2 লাখ টাকা দিছি। আপনি আপনি বাটপার, আপনি অন্টে দিবেন। আরে আমি চুপ থাকো ভাবিনি নিয়ে, বুঝছো? হ্যাঁ সকালে আমি, হ্যাঁ সকালে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা রেখে দিয়ে তুমি ব্যস্ত আছে, পরে কথা বলুন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা মাস্টার বাড়ি না? মাস্টার তো টিয়া দিলাম 1 লাখ, চাকরির কথা। চাকরি তো আমার মনে হইতেছে না। গিয়া দি খবরটা লই আমার সাথে, গিয়া দি কি পরিস্থিতি দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন, ভালো আছো? বসো। ভালো আছো? কি খবর তোমার? খবর আমি রাখছি না তো ভালো। ও, বাড়ি তো তোমার মা বাবা ভালোই আছে? আছে মোটামুটি ভালো। আচ্ছা যাই হোক, আমার বেশি সময় নাই, মানে আমি যাবো আরেক কাজে। কথা হইতেছে আমার আপনি আমার কাছে 6 মাস আগে টাকা নিয়েছেন চাকরির ব্যাপারে? হ্যাঁ, আপনি আপনি কইছেন কি যে এই মে মাসের 1 তারিখে আমার চাকরি হবে। বাবা এটা বুঝো, এটা হলো সরকারি চাকরি। বুঝছেন? একটু জোরে বলেন। এটা হলো সরকারি চাকরি। হুম এটার মধ্যে অনেক কিছু আছে। আমি কাগজ সচিবালয়ে পাঠাইছি। হুম কাগজ যদি আসে, আসতে তো একটু দেরি হইবে, এটা তো আর আমার মন করে না। আমি একজন মাস্টার পাঠাইছি, এটা আসলে পরে তোমার এটা আমি একটা ইনশাল্লাহ দাও আগামী 2-3 মাসের ভিতরে ফলাফল হয়ে যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি আমারে বলছেন মে মাসের 1 তারিখে চাকরি দিবেন। 1 তারিখে বলছেন যে চাকরি হয়ে সমস্যা, এই জন্য কাগজ পাইল গেছে না। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছেন কি যে জুলাই মাসে 10 তারিখে চাকরি কনফার্ম। আরে বাবা এটা তো সার্কুলার আছে। আজকে আজকে হচ্ছে জুলাই মাসে 24 তারিখ। এখন কি করা এখন কি আচ্ছা, করবা? বলেন। তোমার উপর 2-3 মাস অপেক্ষা করতে হবে দাদা। আমি শোনেন, আমি তোর কুড়িপতি না যে আমার বুঝতে পারছি। টাকা পয়সা ওভার, আমি দেখে দিলাম, এটা সমস্যা নাই। আচ্ছা বুঝতে পারছি। এটা আমি আচ্ছা আমি কালকে ফোন দিতেছি। এই আজকে সকালে ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ। ওই যে আর পাশে ওখানে ফোনটা বন্ধ, আমি ফোন দিয়ে তোমাকে জানাবো। তুমি কোন সময় জানাবেন? এই তো দেখি 2-3 ভিতরে, এবার শুক্রবার তো নামাজ পড়বো মসজিদে, পরে দেখো শুক্রবার যাও। আচ্ছা এখন আমি কই, আমি মসজিদে টসজিদে আমি বুঝি না, আমার বাসায় আমি আসবো, ঠিক আছে? আচ্ছা 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 কিন্তু আচ্ছা পরেরটা যারা মিস জানায়। আচ্ছা আচ্ছা। মাস্টারে দেও না? হ্যাঁ, তারপরে মাস্টারে যে টিয়া দিলাম, চাকরি তো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা দিগা দেইগা কি হয়? বুঝলাম না রহস্যটা কি, একজনের পর একজন আইতাছে আর যাইতাছে, দেখান তো লাগবো খারে থেকে কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, কি অবস্থা তোমার? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো। সবাই ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। কই যাইতেছো? যাইতাম স্যার এদিকে, কিন্তু মনে হইলো ঠিক আছে আপনার টাকা পয়সা দিয়েছিলাম, চাকরির কোনো খোঁজ খবর নাই স্যার। তোমার তোমার এটা তো জমা আছে। তোমার সাগর সাগর ইসলাম, তোমার এটা জমা হয়ে গেছে গা? জমা আছে তো। শোনো শোনো শোনো, এটা আর আগামী মাসে এটা সার্কুলার হয়ে যাবো। সার্কুলারটা বন্ধ ছিল 3 মাস, বন্ধ থাকার খাতিরে এই তো এই ফল দিয়েছে। হয়তো আমার কথা তো লস করে না, আমি তো লস করে মানুষ। না স্যার, আপনি তো আপনার এই যে আমি 30 বছর তোমাদের জুলাই মাসে মন্ত্রী করতেছি। না স্যার, আপনি তো জুলাই মাসে 5 তারিখ আমরা ডেট দিতেন, আজকে হইলো 23 তারিখ। হ্যাঁ বুঝতে পারছি। আপনি দেন কয় দিন গেছে, ঠিক আছে? এখন তোমার মনে করো 3-4 মাস সার্কুলার বন্ধ ছিল, দেশে একটা হাঙ্গামা চলছে না, একটু বন্ধ ছিল, তাই তোমার আগামী মাসে তোমার কনফার্ম। আর আমি কিন্তু 2 লাখ টাকা দিয়ে আপনার দিছি, আমার 1 কাঠা জমিন বেচা, তারপর আপনার 2 লাখ টাকা দিছি, ঠিক আছে? অনেক কষ্ট হয়েছে টাকা, কিন্তু এটা তো ঘুরানো ঠিক হইতাছে না। আচ্ছা আচ্ছা, তুমি খুব শীঘ্র পেয়ে যাবে। আগামী মাসেই তোমার চিন্তা ভাবনা করতে হবে। আগামী মাসে আমার একটা ডেট দেন, আগামী মাস বলতে কয় তারিখ? আমি জানবো, আমি তোমার তোমার না কোন নাম্বার তোমার এখানে লেখা আছে। ওই যে না, আপনি আমার একটা ডেট দেন, সমস্যা না, আপনি একটা ডেট দেন আগামী মাসের ফোন দিয়ে, ঠিক আছে? জানাবেন। প্রথম শুক্রবার তো 2 তারিখ, শনিবার তোমার আমি বন্ধ, শনিবার তো বন্ধ। আচ্ছা ঠিক আছে স্যার, এবার তো আর ঘুরান না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, রইলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মাস্টার রে জমি টমি বিক্রি কইরা গরু টরু বিক্রি কইরা টাকা দিলাম 5 লাখ চাকরির জন্য, কিন্তু চাকরি দিতেছে না। আজকে দেওয়ার আছে মাস্টার বাড়ির কাজ দিয়ে চাই। বিষয়টা কি বুঝলাম না, একজন একজন খালি ঢুকতেই আছে ভিতরে, রহস্যটা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমদা কি অবস্থা, ভালো আছেন? ভালো তো। কি আর বইতাম, টেনশনে তো ঘুমে ধরে না, চাকরি বাকরিও দেন না। তুমি আমার বাকিটা, তোমার চাকরি মিস আছে না দেখেন এতগুলা টাকা দিছি, মনে করেন যে গরু মরু জমি বিক্রি কইরা এখন বাপ মা মনে করেন অনেক চাপ দিতেছে, বুঝতে পারেন যে মনে চাকরি বাকরি পাইতেছি তোমার না। চাকরি কনফার্ম হয়ে গেছে। আমি মন্ত্রণালয়ে গেছিলাম, তুমি আগামী 1 আগস্ট থেকে রান পাবা চাকরি। চল। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কইতাছেন হয় পয়লা পর্যন্ত দেখি। দেখে না করবা। বাসা থেকে তো বুঝতে পারছেন অনেক চাপ জয়েন করে দিয়েছে। আমার জন্য এই বাকুপুর থেকে মিষ্টি নিয়ে যাবে কেমন? সোনারগাঁও হোটেলতে মিষ্টি খাওয়াম আপনারা। আচ্ছা ছেলে ভালো। হ্যাঁ আমরাও গেলাম আরেকজন পাইছি। আরেকটু পাইছি, ব্যাপারটা একটু বুঝলাম। বাদশা সাহেব, আপনি এটা কি শুরু করছেন? তোমরা কি যাও না এখনো? আপনি একটা চাকরি আপনি কয়জন দিতে পারেন? হ্যাঁ, চাকরি হইলে একটা আমার তো এখানে আমি এখানে তো বসেছি। কারণ বিষয়টা বুঝলে, কি হইছে ভাই? তুমি আপনার কাছে তো টাকা দিছে। আপনার কাছে নিয়ে আমি কি আবার আমি তো 5 লাখ টাকা দিছি। কি কয় 5 লাখ? আমি জমিন বেচে 2 লাখ টাকা দিছি, চাকরি ভাই, দিতেছে না। জুন মাসের আপনি 5 তারিখ চাকরি দেওয়ার কথা ঘুরাই দিয়েছে। সমিতিতে 1 লাখ টাকা তুললা 6 মাস ধরে তুই দিছি কইছে অমুক দিনে স্যার, চাকরি আসলে এটা এই এমদাদ হ্যাঁ? শোনো, তোমার 2 লাখ টাকা, তোমার 1 লাখ টাকা শুক্রবারে এসে নিয়ে যাবে। আপনি বাটপার, আপনি ওটা দিবেন। আরে আমি মাস্টার কথা কও। আমি সম্মান দিলেন না। আমি চাকরি আইছি একটা মেয়ে আমি একটা একটা তিনজনের কাছে টাকা নিয়েছি, বাদ করে তোমার দিতাম, তুই বাদ করলে আমার দিতাম। মাস্টার পালো না, আপনি কিন্তু উল্লা পাল্লা করেন না, না তোমার টাকা না নিয়ে উল্লা যাও। পাল্লা করেন না। তোমার টাকা নিয়ে যাও। আমি আমার টাকা দেন অনেক না, টাকা নিয়ে যাও, টাকা টাকা নিয়ে যাও। নগদ টাকা দেন, নগদ। আগে খুব ভালো মনে করতাম। ফালতু বললাম। আচ্ছা স্যার, এটা কি হলো? আমি এই বিষয়টা বুঝলাম না। আমার কথা বলতো, আমি সরকারের কাছে আবেদন করছি 3 জন লোক। এগুলা তো দরকার ছিল 3 লাখ। না দরকার এই যে শুক্রবারে টাকা দেবে, আমার কি টাকার অভাব নাকি? না না, এটা তো আমি জানি। তুমি 1 তারিখ থেকে জয়েন করার মিষ্টি নিয়ে আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা তোমার আবার আমার সামান দিয়ে খাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা আল্লাহ হাফেজ।